চাকরি কিংবা ভর্তি পরীক্ষায় আমরা বিপদে পড়ি, আমাদের বিদেশি ভাষার শব্দ মনে থাকে না। তো ফার্সি ভাষার শব্দ কিভাবে মনে রাখবেন সেই কৌশল বলার আগে চলুন আমরা একটা গল্প শুনে আসি। গল্পটি হচ্ছে বদমাইশ বাদশা তোশক ও বরফ কারখানার আড়ালে জানোয়ার আমদানি রফতানির কারবার করে। চশমাওয়ালা মেথর আয়নায় দেখে সন্দেহ করে। কামান নিয়ে বাদশার দরবারে হাঙ্গামা করার ফরমান জারি করে। তাই শুনে বাদশা তোশক কারখানার সামনের দোকানে রশিদে তার জবানবন্দি লিখে তাতে দস্তখত করে খামে ভরে খোদার দরবারে নালিশ করে। তো ফার্সি ভাষা হচ্ছে আমাদের যে জায়গাটায় সমস্যা হয় ফার্সি এবং ফরাসি। ফার্সি হচ্ছে বর্তমান ইরান, পারস্য, আর ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। তো আমাদের ফার্সি শব্দগুলো গুরুত্বপূর্ণ কারণ এই ভারতীয় উপমহাদেশের এক সময়ের ভাষা ছিল, রাষ্ট্রীয় ভাষা ছিল বা রাজভাষা ছিল ফার্সি। ফলে বাংলায় আমাদের অনেক ফার্সি ভাষায় চলে এসেছে এবং চাকরির পরীক্ষায় এই টপিক থেকে অনেক প্রশ্ন এসে থাকে, অ্যাডমিশনে অনেক প্রশ্ন এসে থাকে। তাই আপনাদের উচিত এই শব্দগুলো মনে রাখা। তো এই শব্দ মনে রাখার জন্য আপনাদেরকে দুটি কৌশল বলবো। একটা কৌশল অলরেডি আমি বলে ফেলেছি। গল্পটি যদি আপনাদের ভালো লাগে, গল্পের 90% শব্দ ফার্সি ভাষার শব্দ। দ্বিতীয় গল্পটা চলুন শুনে আসি। বর্তমানে মানুষজন তো আল্লাহ নবীর নাম ভুলে গেছে, ইবাদত বন্দেগী করতে পারতেছে না। তো গল্পটা হচ্ছে এরকম, খোদা তাআলা পয়গাম্বরের মাধ্যমে বান্দাদের জানিয়েছেন, বান্দারা যদি নামাজ রোজা না করে গুনাহ করে তাহলে তারা পেরেশানি হবে, বেহেশতে না গিয়ে দোজখে যাবে। তো এই যে গল্পটা বললাম, এই গল্পের মাধ্যমে আপনি শিখতে পারবেন ফার্সি ভাষার শব্দ। এখানে খোদা, পয়গাম্বর, বান্দা, বেহেশত, দোজখ, পেরেশান, এই শব্দগুলো হচ্ছে ফার্সি ভাষার শব্দ। আবার চলুন আমরা প্রথম গল্পে চলে আসি। প্রথম গল্পটা কি ছিল? বদমাইশ বাদশা তোশক ও বরফ কারখানার আড়ালে জানোয়ার আমদানি রফতানির কারবার করে। চশমাওয়ালা মেথর আয়নায় দেখে সন্দেহ করে। কামান নিয়ে বাদশার দরবারে হাঙ্গামা করার ফরমান জারি করে। তাই শুনে বাদশা তোশক কারখানার সামনের দোকানে রশিদে তার জবানবন্দি লিখে তাতে দস্তখত করে খামে ভরে খোদার দরবারে নালিশ করে। এই গল্পে 90% শব্দ ফার্সি ভাষার শব্দ, যেমন বদমাশ, বাদশা, তারপর হচ্ছে কারখানা, তোশক, বরফ, আমদানি রফতানি, কারবার, চশমা, মেথর, তারপর হচ্ছে হাঙ্গামা, কামান, ফরমান ইত্যাদি। এর সাথে আছে দস্তখত, জবানবন্দি, নালিশ। এই শব্দগুলো হচ্ছে ফার্সি ভাষার শব্দ। আশা করি গল্প দুটি মনে রাখবেন। এছাড়াও তৃতীয় যে কৌশল, সেই কৌশলে আপনি ফার্সি ভাষা চিহ্নিত করতে পারবেন। ফার্সি ভাষা চিহ্নিত করার তৃতীয় যে কারণটি আছে, আমরা জানি ফার্সি ভাষার কিছু উপসর্গ বাংলায় এসেছে, যেমন কম, বদ, নিম, ফি, বেনাম। এই শব্দগুলো কোনো এই উপসর্গগুলো কোনো শব্দের প্রথমে থাকলে তা ফার্সি ভাষা হিসাবে চিহ্নিত করতে পারবেন। আশা করি এই কৌশল অবলম্বন করে আপনারা পরীক্ষায় ফার্সি ভাষার শব্দ শনাক্ত করতে পারবেন এবং সঠিক উত্তর দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।